والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে পবিত্র কোরআনের সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর করব। তো আমরা আজকে 177 নম্বর যে আয়াত, এই আয়াতে তাফসীরটা এটি একটা আয়াতে তাফসীর করব। কারণ হচ্ছে এই একটা আয়াতে কতগুলো মৌলিক বিষয় আছে। সেটা হচ্ছে এই যে একজন মানুষ ইমানদারের লেভেলে কোন জায়গায় সে পৌঁছাইছে সেইটা বোঝার জন্য আল্লাহ তাআলা একটা প্যারামিটার এখানে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে এই ইমানদারদের যে 4টে ক্যাটাগরি আছে, সালেহীন, শুহাদা, সিদ্দিক, নবী। এই 4টে ক্যাটাগরি, প্রথম আছে নবীগণ, তারপরে সিদ্দিকগণ, তারপরে শহীদগণ, তারপরে সালেহীন। তো এইখানে এই আয়াতে আল্লাহ তাআলা সিদ্দিক, ইমানদারদের ভিতরে যারা সিদ্দিক এবং মুত্তাকি তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলো যার ভিতরে আছে তিনিই হচ্ছে সিদ্দিক, তিনিই হচ্ছে মুত্তাকি। তা আসুন আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিমে মুখ ফিরানোর ভিতরে কোনো কল্যাণ নেই। অর্থাৎ যারা সালাত আদায় করে মসজিদুল হারামের দিকে অথবা বাইতুল মুকাদ্দাসের দিকে, এই দিকে সালাত আদায় করার ভিতরে কোনো কল্যাণ নেই। শুধু সালাত আদায় করার ভিতরে কল্যাণ নেই যদি কিনা সালাত আদায়কারীর ভিতরে বাকি গুণগুলো না থাকে, তাহলে এই সালাতটা তার কোনো কাজে লাগবে না। সে কি সালাত? আল্লাহ বলছেন যাদের ভিতরে এই গুণগুলো থাকবে সেই গুণগুলোকে আমরা এক এক করে পড়ি। আল্লাহ তাআলা বলতেছেন, বরং পুণ্য হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস যার নাই, সে কি পূর্ব পশ্চিম দিকে সালাত পড়ে? এটা আমাদের স্বাভাবিক প্রশ্ন না? অবশ্যই যার আছে সে পড়ে। তারপরে কেন আল্লাহ বললেন? কারণ এইখানে বিশ্বাসের একটা বিষয় আছে। সেই বিশ্বাসটা কেমন হতে হবে, বিশ্বাসের ধরনটা কি? বিশ্বাসের ধরনটা আমাদের যেটা আছে এরকম না। সে ধরনটা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন সূরা বাকারা ঠিক প্রথম 1-2 আয়াতের পরে, যে আল্লাহ তাআলা বলেছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতকে তারা একিন বিশ্বাস করবে, আখিরাতকে তারা একিন বিশ্বাস করবে। আখিরাত যার একিন বিশ্বাস নেই তার এই বিশ্বাসের কোনো মূল্য নেই। আখিরাতের একিন বিশ্বাস কেমন? সে একিন বিশ্বাসের অসংখ্য দৃষ্টান্ত এটা আছে। একিন বিশ্বাস মনে হচ্ছে যেন আমি দেখেছি, দেখার মতো বিশ্বাস। আমরা যে একটা উদাহরণ দিই, সূরা বুরুজে আসহাবুল উখদুদের যে বাহিনী, যে তাদের কথা আছে, যেই লোকগুলো আপনার কেবল ঈমান আনছে, একটা বালক তার দৃষ্টান্ত দেখে, তার আত্মত্যাগ দেখে উপস্থিত সমস্ত লোকেরা ঈমান আনলো। বললো আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম। এই ঈমান আনার অপরাধে তাদের জন্য আগুন জানালো হলো। সে আগুনের কথাগুলো, আগুনের গর্তের কথাগুলো সূরা বুরুজে আসছে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু লাহুম আযাবু জাহান্নামা আসহাবুল উখদুদ। মানে এই যারা এই গর্ত খুঁড়ে আগুন জ্বালায়, সেই আগুনের যারা মালিক ছিল তাদের কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন। তা এইখানে কেবল ঈমান আনছে, কিন্তু ঈমান আনার পরে এমন একটা বিপদ আসলো, সেটা হচ্ছে যদি এই ঈমানকে তারা পরিত্যাগ না করে তাহলে তাদেরকে জ্বলন্ত আগুনে প্রবেশ করানো হবে। কিন্তু তারা সেই জ্বলন্ত আগুনে প্রবেশ করেও ছিল, তবুও তারা ঈমান ছাড়ে নাই। কেন? তারা ঈমান আনছে বুঝে শুনে এবং একিন বিশ্বাসে। একিন বিশ্বাস যে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, আল্লাহ একজন অবশ্যই আছেন, তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি শুধুমাত্র আমার ইলাহ। তেমনিভাবে দেখেন ফিরআউনের পক্ষে যেই সমস্ত জাদুকররা মুসা আলাইহিস সালামের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই সমস্ত জাদুকররা যখন দেখলেন যে মুসা আলাইহিস সালামের এই সাপ তো আসলে জাদুর সাপ না, এটা তো অলৌকিক আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, তারা যখন এই কথাগুলো বুঝলেন যে এই সাপ আল্লাহর পক্ষ থেকে, তারা যখন এটা বুঝতে পারলেন যে এটা জাদুর না, এটা জাদু না, এটা সব সরাসরি আল্লাহর পক্ষ থেকে, এই দৃশ্য যখন তারা বুঝতে পারলেন, বোঝার পরে তখন তারা ঈমান আনলেন। তারা ঈমান আনলেন কি বললেন? বললেন আমানতু বিরব্বিল আলামিন। তা আমানতু বিরব্বিল আলামিন বললে আবার ফিরআউন নিজেকে রব বলতে, তারা মনে হচ্ছে আমরা ফিরআউনের প্রতি ঈমান আনছে না। ওনারা আর একটু ক্লিয়ার করে দিলেন, আমানতু বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। এই ঘোষণাটা যখনই না দিল, তখন ফিরআউন তাদেরকে বলল যে ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লা তুখরিজান্না। তোমরা এবং মূসা দুইজনে মিলে ষড়যন্ত্র করে এই কাজ করেছো, করে আমাদেরকে এলাকা ছাড়া করতে চাও, আমাদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছো। এই ষড়যন্ত্রের অপবাদ দিয়ে তাদেরকে
হত্যার আদেশ দিল, বললো লাউ করতে আন্না, তোমরা যদি এই পথ না ছাড়ো তাহলে লাউ করতে আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন তুম্মা লাউ সাল্লিবান্নাকুম আজমাইন। এই জাদুকররা শুনে রাখো, তোমাদের বিপরীত দিক থেকে হাত কাটবো, পা কাটবো, এরপরে শুলে চড়াবো, তারপরে মৃত্যুদণ্ড দেব। এই কথা যখন ফিরআউন ঘোষণা করেছিল, ঘোষণা করার পরে জাদুকররা কি বলছিল? জাদুকররা বলেছিল যে ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিকা আলাইনা, যে আমাদের অপরাধ তো এইটাই যে আমরা আল্লাহর দিকে ফিরে গেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, এটাই তোমাদের অপরাধ। এটা তারা বলে যারা আল্লাহর কাছে দোয়া করলো, বললো আল্লাহ রব্বানা আফরিক আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, হে রব আমাদের অন্তরে আপনি সবর ধৈর্য ঢেলে দিন, আমাদের উপরে ধৈর্যকে আপনি ঢেলে দিন, এমন ধৈর্য দিন যাতে করে এই ফিরাউনের এই নির্যাতন আমি সহ্য করতে পারি। আল্লাহ এই সহ্য করার ক্ষমতা আমাদেরকে দিয়ে আমাদেরকে আপনি দান করেন। ওয়াতাওয়াফানা মুসলিমিন, আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দেন। কেমন বলেন তো একবার, কেবল ঈমান আনছে, কেবল ঈমান আনতে না আনতে তার ঈমানটা কত দৃঢ় ঈমান যে সে তার একটা হাত কেটে ফেলা হবে, বিপরীত দিক থেকে একটা পা কেটে ফেলা হবে, তারপরে লোহার পেরেক দিয়ে 4 হাত পা কাঠের সাথে পেরেক দিয়ে পুঁতে দেওয়া হবে, ওইভাবে রেখে দিয়ে তাকে তার রক্ত ঝরতে ঝরতে সে মারা যাবে। এই এই কথা ঘোষণা হলো। সেই ঘোষণার পরে সেই যে আয়োজন চলতেছে, তখন তার আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই নির্যাতন সহ্য করার মতো সবর আমাদেরকে দান করেন, এবং আমাদেরকে যেন আমরা যেন ঈমান হারা না হয়ে যাই, এই নির্যাতনের সামনে পড়ে যেন আমরা ঈমানটা হারাই না ফেলে। আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করেন, আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দেন। এটাই হচ্ছে ইয়াকিন বিশ্বাস। ইয়াকিন বিশ্বাস ছাড়া ওই নামাজ পড়ে কোনো লাভ নেই। পরকালের প্রতি আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস, যে আমি মরে যাব তবু আমি ইসলাম ছাড়বো না, আমি মরে যাব তবু আমি হারাম খাবো না, আমি মরে যাব তবু আমি সুদ খাবো না, আমি মরে যাব তবু আমি বাতিলের পক্ষে কোনো কথা বলবো না। এই যে ইমানের যে দৃঢ় বিশ্বাস, মৃত্যু হতে রাজি আছে কিন্তু ইমান ছাড়তে রাজি নেই, মৃত্যুর জন্য তৈরি আছি তবু মিথ্যার জন্য জীবন দেব না, মিথ্যার জন্য বাঁচবো না। এইভাবে আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পূর্ণ হচ্ছে এই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং বিশ্বাস রাখে ফেরেশতাদের প্রতি। ফেরেশতাদের প্রতি বিশ্বাস মানে আমি আপনি আমাদের প্রত্যেকের প্রতিটা কর্ম ফেরেশতারা লিখতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা তোমরা যা করতেছে সবকিছু নোট করতেছে, সবকিছু নোট করতেছে এবং তারা তা লিখে রাখতেছে, তারা সব জানে আমরা যা করতেছি। তাহলে ফেরেশতাদের এই কর্মকে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস করতে বলতেছেন। ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন, আল্লাহ যে কিতাব আমাকে দান করেছেন এই কিতাবকে বিশ্বাস করতে বলতেছেন। এই কিতাবের কথাগুলো সে বিশ্বাস করে। বিশ্বাসের আরবিতে ঈমান মানে বিশ্বাস, এই বিশ্বাসের একটা হচ্ছে মান্য করা, বিশ্বাস মনে হচ্ছে মান্য করা, আর কুফরি মনে হচ্ছে অমান্য করা। শুধু বিশ্বাস না, মান্য করার নাম আছে মূল বিশ্বাস। এইভাবে সে কিতাবকে বিশ্বাস করে, মানে কিতাবকে মান্য করে। ওর নাবিয়্যিন, নবীকে মানে, নবীকে বিশ্বাস করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই যে কয়টা গুণ গেল, প্রথমগুলো আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস, কিতাবের আনুগত্য করা এবং রসুলের আনুগত্য করা। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় মাল দিয়া, মানুষকে দেওয়া, দান করা। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় মাল দেওয়া, কাদেরকে দেওয়া? জাবিল কুরবা, নিকটবর্তী যারা আছে তাদেরকে দেওয়া। আল্লাহর ভালোবাসায় নিকটবর্তী যারা তাদেরকে দিতে হবে, তাদেরকে দান করতে হবে। তারা আবার কারা? আল্লাহ তাআলা নবী রসুল কাছে ফির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন প্রশ্ন করেছেন, আল্লাহ আমরা কোথায় কোথায় টাকা পয়সা ব্যয় করব? আল্লাহ তাআলা উত্তর দিলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, তোমাদের টাকা সর্বপ্রথম ব্যয় করবা তোমার পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন, এবং পিতামাতার পরে যারা নিকটবর্তী আছে, তোমার আত্মীয়তা সম্পর্কের দিক থেকে তারা তোমার নিকটবর্তী আছে, তোমার প্রতিবেশী হিসেবে যারা নিকটবর্তী আছে তাদের জন্য তোমার সম্পদ ব্যয় করো। এরপর আল্লাহ বলতেছেন আরও তারা সম্পদ ব্যয় করবে। ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন, এতিমদের জন্য তারা সম্পদ ব্যয় করবে। ওয়াল মাসাকিন, মিসকিন যারা দারিদ্রতার অতিরিক্ত দারিদ্রতায় জর্জরিত হয়ে গেছে তাদের জন্য তারা সম্পদ ব্যয় করবে। ওয়া ইবনেস সিলি, ইবনে মানে সন্তান, পথের সন্তান মানে যারা পথিক, দীর্ঘ সময় পথে আছে, রাস্তায় আছে, তার আশ্রয়ের দরকার, তার অর্থ সংকটে পড়ে গেছে, তার অর্থ দরকার, এই পথিকের জন্য তারা সম্পদ ব্যয় করে।
ওয়াসাইলিন, এবং যারা চেতে আসে, যারা বিপদে পড়ে হোক যে কোনো কারণে তারা হাত পাতে আসে, আল্লাহ আমাকে সাহায্য দান করেন, যারা সাহায্য চায় তাদেরকে সাহায্য করে তারা। রিকব, এবং যারা বন্দী, সেই বন্দীদের মুক্তি করার জন্য তারা সম্পদ ব্যয় করে। সম্পদটা কয় জায়গায় ব্যয় করে? একটা আছে নিকটাত্মীয়, 2 নম্বর এতিম, 3 নম্বর মিসকিন, 4 নম্বর আছে মুসাফির, 5 নম্বর আছে সাইল, যে চায়, ভিক্ষুক বা যে হাত পাতে, এবং 6 নম্বর আছে যে ব্যক্তি আপনার বন্দি আছে, মানে গোলাম আজাদ করার জন্য। এখনকার যুগে তো গোলাম আজাদের ক্ষেত্রে অনেকটা কম হয়ে গেছে, এখন আছে যারা বন্দি আছে তাদেরকে মুক্ত করার জন্য তারা সম্পদ ব্যয় করে। এখন বলতেছেন, দেখেন প্রথমে আল্লাহ বলতেছেন যে সালাত আদায় পূর্ব পশ্চিমে মুখ ফেরায় কোনো লাভ নেই, মানে সালাত আদায় করে কোনো লাভ নেই যদি গুণগুলো না থাকে। তারপরে আল্লাহ গুণগুলো বর্ণনা করছেন, গুণগুলো বা গুণাবলীগুলো বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন এইবার এইগুলো যারা ব্যয় করে এবং ওয়াকামুস সালাত আদায় করে, ওয়াতাজ যাকাত আদায় করে, ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং তারা যখন কারো কাছে কোনো ওয়াদা করে সেই ওয়াদাকে পালন করে, ইজা আহাদু, যখন তারা ওয়াদা করে, ওয়াসসাবিরিন, তারা সবর করে, ধৈর্য ধারণ করে, বিল বাসাই, অর্থ সংকটে তারা সবর করে, ওয়াদ-দাররাই, ওয়াহিনাল বাস, মানে ওয়াদ-দাররাই, কোনো বিপদ মুসিবতে, কোনো রকম কষ্টে, কোনো রকম দুর্ঘটনায় তারা সবর করে। কোথায়? ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়াহিনাল বাস, অর্থ সংকটে, বিপদ মুসিবতে, কোনো দুর্ঘটনায় সে কী করে? সবর করে। এই যে কয়টা গুণ, এই কয়েকটা গুণ তাহলে আমরা পালাম। 1 নম্বরে পালাম ঈমান আনা আল্লাহর প্রতি, 2 নম্বরে পরকালের প্রতি ঈমান আনা, 3 নম্বরে পালাম দান করা, নিকটাত্মীয় দান করা, এতিমকে দান করা, মিসকিনকে দান করা, পথিককে দান করা, সায়েলকে দান করা, যে চায় তাকে দান করা, এবং দাসত্ব মুক্তি করার জন্য অথবা বন্দি মুক্তিদের জন্য দান করা। এরপরে বললাম আমরা সালাত প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, এবং ওয়াদা রক্ষা করা, যখন কোনো ওয়াদা দেওয়া হয় সেই ওয়াদা রক্ষা করা, এবং চূড়ান্ত হচ্ছে ধৈর্য ধারণ করা, অর্থ সংকটে ধৈর্য ধারণ করা, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ তাআলা এই সূরাতে সামনে আগায় একটা আয়াত আছে, আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করেছো তোমরা জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, অথচ তোমাদের পূর্বে যারা ঈমান আনিছিল তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম, যে অর্থ কষ্ট দিয়েছিলাম, এবং তাদেরকে বিপদ মুসিবত দিয়ে কষ্ট দিয়েছিলাম, এমনকি তারা এই সমস্ত তাদেরকে আমি ঝিলঝাল, মানে ভূমিকম্প, মানে প্রাকৃতিক দুর্যোগ দিয়েছিলাম। এই সমস্ত বিপদ মুসিবতে তারা পড়েছিল, এই সমস্ত বিপদ মুসিবতে পড়ে তারা এমন অবস্থা হয়ে গেছিল যে তারা তাদের কাছে যে রসুল ছিল, হাত্তা ইয়াকুল আর রসুল, এমনকি তারা রসুলকে বলেছিল মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে। তাহলে আসলে মূলত জান্নাতে যাওয়ার জন্য যেমন গুণাবলী দরকার, গুণাবলীর পরে আছে আল্লাহ একটা পরীক্ষা নেবেন যে এখন এসে জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা। এই পরীক্ষাটা আছে কষ্ট, এই পরীক্ষাটা অর্থ কষ্ট, বিভিন্ন রকম বিপদ মুসিবত, এগুলো আল্লাহ তাআলা একটা পরীক্ষা আমাকে নেবেন। যখন এই বিপদটা আসে তখন মানুষ দিশেহারা হয়। তা বিপদ আসলে পরে বান্দাকে সবর হয়, ধৈর্যশীল হয়, নাকি দিশেহারা হয়ে উল্টোপাল্টা কাজকাম করে? এই পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দেবে না। ওই কথাটা বলছি, তোমরা কি ধারণা করছো জান্নাতে চলে যাবা, অথচ তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা না করে জান্নাত দিইনি। আর এখানে আল্লাহ তাআলা অনেকগুলো গুণাবলী বর্ণনা করলেন, এতগুলো গুণাবলী বর্ণনা করার পরে বলছে এতেও কাজ হবে না, এরপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা থাকবে, এই পরীক্ষা থেকে পাশ করতে হবে, এই পরীক্ষায় পাশ করার মাধ্যমে সে জান্নাতে যাবে। ইবলিস কিন্তু জীবনে বহু ইবাদত করছিল, বহু ইবাদত, কিন্তু যখন সে পরীক্ষার সামনে আসলো তখন সে পরীক্ষায় ফেল দিল, পরীক্ষায় এমনভাবে ফেল গেল তার জান্নাত চিরতরে শেষ হয়ে গেল। এই জন্যই ভাই ইবাদত বন্দেগী দিয়েই কিন্তু জান্নাত পাওয়া যাবে না, শুধু ইবাদত বন্দেগী তো লাগবে, ভালো কর্ম লাগবে, কিন্তু এরপরে ধৈর্য হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। ধৈর্য ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন যাদের ভিতরে এই গুণগুলো আছে এবং এই সবর যার ভিতরে আছে, এখন আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলো আছে সিদ্দিক। কিসের সিদ্দিক? সিদ্দিক আল্লাহ সাদাকু, মানে এই লোকগুলো আছে সত্যবাদী। কি বিষয়ে সত্যবাদী? এই লোকগুলো আছে ঈমানের দাবিতে সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন,
এই লোকগুলোই হচ্ছে সত্যি সত্যি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কিনা সেই যাচাই বাছাই যে কটা পদ্ধতি আল্লাহ এখানে বলছেন, এরা সবগুলো যাচাই বাছাই উত্তীর্ণ। অতএব এই লোকগুলোই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী, এই লোকগুলোই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের আলোকে যে কটা গুণাবলী কথা বলেছেন সেইগুলো আমাদের প্রত্যেকের জীবনে অর্জন করে আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা এবং আল্লাহ তাআলার সিদ্দিক বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের প্রত্যেকে করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।